হয়েছে তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না। ঠিক আছে, ওনাদের দায়িত্ব না, তাইলে এই লোকটার দায়িত্ব কার? বাংলাদেশ তো এটা যে স্বাধীন। বেনজির আজিজ আওয়ামী লীগের লোক নন, তাদের অপকর্মের বিচার। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, শিরোনামের যে ভিডিওগুলো দেখেছেন প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটির সাথে যারা আপনারা সংযুক্ত হয়েছেন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, খুবই ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে এবং ব্যারিস্টার সুমন ভাই কি বলতেছে, এবং ব্যারিস্টার সুমন ভাই প্রথম যে শিরোনামের ভিডিওটি দেখেছেন, সুপ্রিম কোর্টের সাথে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে যখন একটি লোক অনেক দিন ধরে প্রায় অসুস্থ জগৎ রয়েছে এবং আজকে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত সে অজ্ঞান অসুস্থ অবস্থায় রয়েছে, ওখানে যে কর্মগত পুলিশ কর্মকর্তারা ছিল তাদেরকে ব্যারিস্টার সুমন ভাই নিজে বলছে যে আপনারা সরকারি পক্ষ থেকে এই লোকটিকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন এবং কিছু একটা করেন, কারণ এটা কোর্টের সামনে একটা লোক অসুস্থ হয়ে পড়ে আছে, কখন মারা যাবে। তা এই কথাই বলতে যখন এই কথা এই মানুষটা 7-8 দিন ধরে এখানে পড়ে আছে, প্রায় মৃত্যুর মুখোমুখি, আর হয়তো কিছুক্ষণ বাঁচতে পারে, নাও বাঁচতে পারে। এখানে যারা পুলিশরা যারা ডিউটিতে থাকেন তাদেরকে বলা হয়েছে, তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না। ঠিক আছে, ওনাদের দায়িত্ব না, তাইলে এই লোকটার দায়িত্ব কার? বাংলাদেশ তো এটা যে স্বাধীন দেশ, এবং এটা যে সুপ্রিম কোর্টের এখানে গেটে পানির ট্যাঙ্কির নিচে পাশে এবং প্রেস ক্লাবের উল্টা দিকে, এই জায়গায় একটা মানুষ পড়ে থাকতে পারে না। আমাদের এই অর্গানাইজেশন গুলোর ব্যর্থতা না থাকলে এইভাবে মানুষ পড়ে থাকতে পারে না। কারণ এইভাবে পড়ে যদি মৃত্যু হয় তাহলে আমরা যে আগাচ্ছি তাই নিচে মানুষ পড়ে পড়তেছে, আর এই পাশের থেকে আমাদের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখানে আছে, এইখানেও যদি মানুষ এইভাবে পড়ে মরে তাহলে আমাদের উন্নয়নের সাস্টেইনেবিলিটি নিয়ে মানুষের প্রশ্ন আসবে। আমি বলতে চাই, আমরা চেষ্টা করতেছি, হয়তো কিছু টাকা এখানে দিয়ে চেষ্টা করবো তারা সরানো যায় কিনা, কিন্তু আমাদের ব্যক্তি চেষ্টায় তো এই ধরনের মানুষ বাঁচবে না। তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে বা সরকার যদি না বাঁচায় তাহলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আমরা শুধু ঝুঁকি নিয়ে 2-4 কথা বলতে চাই, তাও দেখি কোনোভাবে কাজ হয় কিনা। এইভাবে মানুষকে মাটিতে ফেলে রেখে মৃত্যুর মুখে দিয়ে আর কত কথাই বলতে পারি। আপনারা দেখেন যে এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার আনাপ হয়, লুটপাট হয়, এবং যে সোনার বাংলার স্বপ্ন দেখি এর পক্ষে লজ্জা পাই। এই সোনার বাংলার স্বপ্নের মধ্যে যখন এই ধরনের মানুষের 7-8 দিন পরে থাকতে দেখি। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি দেখেছেন, এদিকে ওবায়দুল কাদের স্যার বলতেছেন যে বেনজির আহমেদ আমাদের দলীয় কোনো লোক ছিল না, এখনো হতে পারে না, এবং সাথে যারা দুর্নীতি করবে তারা আমাদের কোনো লোক না। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই এর প্রতিবাদে কি বলেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ওবায়দুল কাদের স্যারে কি বলেছিল। তো বেনজিরকে নিয়ে এই মহামারীর সময়, বেনজিরকে নিয়ে যে দুর্নীতির সময়, এখন যেহেতু সেই বেনজির আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেশের যত টাকা সব একসাথে সিজ করে বাংলাদেশ ব্যাংকের থেকে তুলিয়ে নিয়ে এখন হয়তো বিদেশে পাড়ি জমাইছে বেনজির আহমেদ। চলুন আমরা সেই বেনজির আহমেদের ভিডিওটি দেখি, কি বলে আমাদের ওবায়দুল কাদের স্যার। কিভাবে শাস্তি দেবে? শাস্তি তো তিনি পেয়ে গেছেন। তার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর তার প্রমাণের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ পেয়েছে, ফিরে পেয়েছে। সে অর্থ পাচারের মামলা তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। 2018 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়
গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত পুরো ভিডিওটি আপনারা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ব্যারিস্টার সুমন ভাই কথাগুলো সঠিক বলছে না ভুল বলছে। যদি ভুল হয় তারপরেও আপনারা কমেন্টে জানাবেন, যদি সঠিক হয় এবং প্রথম আলো যদি ভুল করে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।